যারা এখনো চিংড়ি মাছ ভাপা ট্রাই করনি তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো, না হলে কিন্তু আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছ ভাপা। তো চিংড়ি মাছ ভাপা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, এবার এটা কিন্তু আমরা শিলনোড়াতে খুব ভালো করে একটু বেটে নেব। তো দেখুন একটু জল দিতে হবে, জল না দিলে বাটাটা কিন্তু ভালো মিহি হবে না। তো এখানে আমি কিন্তু জল দিয়ে নিলাম, জলটা দিয়ে এভাবে কিন্তু বাটতে থাকবো। আবারও কিন্তু এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। তো আবারও জলটা দিয়ে এভাবে কিন্তু আমরা বেটে নেব। তো দেখুন বাটাটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো বাটা কিন্তু আমার এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার ভাপা করার জন্য এখানে একটা বড় টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তো টিফিন কৌটোর মধ্যে আমরা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেব হলুদ, আর এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটা খুব ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে আমরা একটু মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব, তাহলে কি হবে, ঝোলটা থাকবে, খেতে কিন্তু আর ভালোও লাগবে, আর মাছটাও কিন্তু ঝোলে খুব সুন্দর নরম হয়ে যাবে। তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন, তাহলে কিন্তু খেতে দেখবেন ভালো লাগবে। তো আরেকটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি টিফিন বক্সের। এরপর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখানে হাফ মগ মতো জল দিয়ে দিয়েছি 500 মগের। তারপর একটা স্ট্যান্ড দিয়ে এবার টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে আমরা কিন্তু এটা ঢেকে দেব। তো এবার এখান থেকে 15 থেকে 20 মিনিট আমরা কিন্তু হাই ফ্লেমে এটা মানে ফুটিয়ে নেব। তারপর দেখুন ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়েও গেছে, আর রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখুন খুব সুন্দর কিন্তু কালারটাও খুব ভালো লাগছে,
আর এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটা চামচের সাহায্যে আমরা কিন্তু একটু মিশিয়ে নেব। তো দেখুন কালারটা এত সুন্দর এসছে। এইরকম যদি চিংড়ি মাছ ভাপা বাড়িতে বানানো হয় গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। তো এইভাবেই বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।